আচ্ছা ওয়েট, পাহাড়ে বহুবার ঘুরতে গিয়ে বহু গল্প এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকের গল্পটা একেবারে আলাদা। আজকের গল্পটা পাহাড়ের স্কুলে পড়া দুই প্রেমিক প্রেমিকার ছোট্ট থেকে বড় হয়ে প্রেমে পূর্ণতা পাওয়ার গল্প। হ্যাঁ, আজকের গল্পটা বিশাল ও জয়িতার প্রি ওয়েডিং শ্যুটের গল্প। আমি গিয়েছিলাম অ্যাজ এ ড্রোন পাইলট। নর্থ বেঙ্গলের বেশ কিছু সুন্দর সুন্দর জায়গায় আমরা শ্যুট করেছিলাম। সেই গল্পই আজকে আপনাদেরকে শোনাবো। চলুন শুরু করা যাক। এই প্ল্যানটা যেহেতু আগের দিন হঠাৎ হয়েছিল, তাই আমরা টিকিট পেয়েছিলাম বন্দে ভারতে। হ্যাঁ, বন্দে ভারতে আমরা কিন্তু কারেন্ট রিজার্ভেশন পেয়ে গিয়েছিলাম, তাই আগের দিন থেকে রিজার্ভ করে রাখা গাড়ি করে সকাল সকাল আমরা পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের 6 নম্বর প্ল্যাটফর্মে। কারণ সেখান থেকেই ছাড়বে 22,301 হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। আমরা পৌঁছানোর আগেই ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল, তাই তড়িঘড়ি আমাদের নির্ধারিত কোচে গিয়ে উঠে পড়ি। আমাদের কোচ পড়েছিল সিসিতে C10, যার ভাড়া আমাদের এক একজনের পড়েছিল 1585 টাকা করে। হ্যাঁ, এর মধ্যে খাবার দাবার ইনক্লুড। যদি খাবার দাবার আপনারা না নেন, সেক্ষেত্রে টিকিটের খরচা প্রায় 250 টাকা মতো কমে যাবে। একেবারে সঠিক সময় সকাল 5:55 হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। জার্নিটাকে আমরা উপভোগ করতে লাগলাম এবং জার্নির শুরুতেই প্রথমে চলে এলো জলের বোতল, তারপরেই নিউজ পেপার এবং তারপরেই চায়ের কিট ও সাথে বিস্কুট। আমরা চা বানিয়ে চাটাকে খেয়ে নিলাম। শীতের কুয়াশামাখা সকালে বন্দে ভারতের মতো ট্রেন জার্নি একটা আলাদাই ব্যাপার। তার সাথে বাইরের সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে চলে এলো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, জ্যাম, অমলেট আর কিছু ভেজিস। ব্রেকফাস্ট খেতে খেতে আমরা পৌঁছে যাই বোলপুর শান্তিনিকেতন, যেটা এই ট্রেনের প্রথম স্টপেজ। যারা বোলপুর শান্তিনিকেতন যাবেন, তার আগে কিন্তু আপনারা ব্রেকফাস্ট পেয়ে যাবেন। ব্রেকফাস্ট খেয়ে কিছুটা ঘুম দিই এবং যখন ঘুম ভাঙলো, দেখি আমরা পার করছি ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা ব্যারেজ পার করার পর আমাদের এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ মালদা টাউন। এই ট্রেনের ফিচার্স আমি আগে ভিডিও করে দেখিয়েছি, তাও দেখিয়ে দিলাম। পায়ের কাছে কিন্তু চার্জিং প্লাগ পয়েন্টস আপনারা পেয়ে যাবেন। মালদা টাউন স্টেশনে আমাদের ট্রেন পৌঁছে গেল একেবারে নির্ধারিত ঠিকঠাক সময়ে। স্টেশন আসতেই আমি নেমে পড়লাম এবং স্টেশনে নেমে দেখা হয়ে গেল কোয়েল মল্লিকের সাথে। হ্যাঁ, মালদায় একটা ফাংশন ছিল, সেখানে যাচ্ছিল। দেখুন শুধু কত ভিড় এবং কত গার্ড, এবং এই মাঝখানে হচ্ছেন কোয়েল মল্লিক। মালদা থেকে লাঞ্চটা ওঠে দুপুরের, তাই এখানে 3 মিনিটের থেকে বেশি টাইম লাগতে পারে। 3 মিনিট দাঁড়ানোর সময় ছিল, যেহেতু লাঞ্চ উঠলো 5 মিনিট মতো দাঁড়ালো এবং দরজা বন্ধ হয়ে গেল। বন্দে ভারত ট্রেনের বাইরে থাকাটা কিন্তু খুবই দুষ্কর। এই যে বন্ধ হয়ে গেল, আর কেউ উঠতে পারবে না। ঘড়িতে এখন সময় সকাল 10:28, আর মালদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন রওনা দিল নিউ জলপাইগুড়ির দিকে। এরপরে স্টপেজ হচ্ছে বারসই, তারপরে কিষানগঞ্জ, তারপরে নিউ জলপাইগুড়ি। বারসই জংশনে আমাদের ট্রেন 2 মিনিট দাঁড়ালো। এবারে রওনা দেবে কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জে যাওয়ার আগেই মোটামুটি লাঞ্চ দিয়ে দেবে। লাঞ্চেতে ভেজ এবং নন ভেজ দুটো অপশান থাকে, আপনারা টিকিট কাটার সময় চুজ করে নিতে পারেন। আমরা নন ভেজ নিয়েছিলাম। নন ভেজে থাকে ভাত, ডাল, চিকেন, তার সাথে একটা তরকারি, পরোটা এবং মিষ্টি দই। আপনারা যারা ভেজ নেবেন, সেক্ষেত্রে চিকেনের জায়গায় পনির থাকবে, বাকি সব একই থাকবে। লাঞ্চটা বেশ ভালোভাবে সারলাম এবং তারপরেই আমরা পৌঁছে গেলাম কিষানগঞ্জে। এই কিষানগঞ্জের পরের স্টপেজই হচ্ছে নিউ জলপাইগুড়ি। একদম সুন্দর নীল আকাশ ও চা বাগান দেখতে দেখতে, মিষ্টি দই খেতে খেতে আমরা জার্নি করতে লাগি এবং সবশেষে একবার বাথরুম থেকে ঘুরে আসি, দেখে আসি কেমন পরিস্থিতি রয়েছে বাথরুমের। একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কারই ছিল। স্টাফেরা যথাযথভাবে কিন্তু বন্দে ভারতে বেশ ভালোভাবে কাজ করছে এবং মেনটেনেন্স করে বেশ ভালোভাবেই রেখেছে। তারপর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্টেশন নিউ জলপাইগুড়িতে। স্টেশন থেকে বাইরে বেরিয়ে আমরা সোজা চলে যাই গাড়ির পার্কিংয়ে।
স্টেশন থেকে বাইরে এলেই বড় গাড়ির পার্কিংয়ে আপনারা বিভিন্ন জায়গায় যাবার গাড়ি পেয়ে যাবেন বিভিন্ন রেটে। হ্যাঁ, আপনারা দাম দরও করে নিতে পারেন এবং এইখান থেকে শেয়ার গাড়িও আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি জাংশনের উদ্দেশ্যে। তবে আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। যেহেতু শর্ট টাইমে এই ট্যুরটা প্ল্যান করা হয়েছে, তাই চেনা জানা কিছু ড্রাইভার ছিল, তাদের সুমো গোল্ড দুটো বুক করা ছিল আমাদের। আমরা গিয়ে ডাইরেক্ট গাড়িতে উঠে পড়লাম এবং রওনা দিলাম সোজা লেপচা জগতের উদ্দেশ্যে। তবে আমরা যাব কার্শিয়াং হয়ে লেপচা জগৎ। এমনিতেই বন্দে ভারত দুপুর 1:30 নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকে। তারপরে স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরে নিউ জলপাইগুড়ি ও শিলিগুড়ির জ্যাম পেরোতে বেশ খানিকটা সময় লেগে যায়। আমরা সুকনা হয়ে তিনধারিয়া হয়ে কার্শিয়াং হয়ে পৌঁছাবো আমাদের লেপচা জগতের আগে থেকে বুক করে রাখা হোমস্টেতে। তাই আমরা ঠিক করে নিয়েছিলাম রাস্তায় একটুখানি শ্যুট করে নেব। তাই সুকনা পেরোনোর পর আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়াই, যেখানে বিশাল ও জয়িতা তাদের ড্রেস চেঞ্জ করে নেবে এবং যার যার খাওয়া দাওয়া বাকি আছে তারা একটু খাওয়া দাওয়া সেরে নেবে। তারপরে এই রেস্টুরেন্টের সামনে থেকেই একটা টয় ট্রেন যাওয়ার শব্দ শুনে বাইরে চলে এলাম এবং টয় ট্রেন গেলে তার সামনে তো একটুখানি ভিডিও করতেই হবে, তাই না? টয় ট্রেনের সামনে ভিডিও সেরে এবং সবার সমস্ত কিছু হয়ে গেলে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ছিল একটা ওয়াটারফলস, যার সামনে দাঁড়িয়ে 2-3টে শট নেওয়া হবে। কিন্তু ওয়াটারফলসে পৌঁছাতে পৌঁছাতে হয়ে যায় সন্ধ্যা, তাই আমরা ওইখানে আর শ্যুট করলাম না। আমরা সিদ্ধান্ত নিলাম ডাইরেক্ট চলে যাব লেপচা জগতের আমাদের হোমস্টেতে। লেপচা জগতে গিয়ে আমরা উঠি গ্রিন ভ্যালি হোমস্টেতে। হোমস্টেটা একেবারে পরিপাটি সাজানো। এটা হচ্ছে নিচের গ্রাউন্ড ফ্লোর, যেখানে আমরা রুম পেয়েছিলাম যার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা। এই রুমে ছিল 2টো বেড, যেখানে আমরা মোট 3জন ছেলে থাকবো, খুব আরাম করে হয়ে যাবে। সিঁড়ি থেকে উঠে আসার পর এই হচ্ছে এনাদের স্পেস। এদিকে একটা রুম, ওইদিকে 2টো রুম, তার সাথে এই দিকে হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া। ডাইনিং এরিয়াটা আপনাদের দেখাই, দেখুন কি সুন্দরভাবে সাজানো গোছানো। এইটা দেখে তো বেশ। রাত্রে ইনডোরে আমরা ঘন্টা 1.5 শ্যুট করি এবং তারপরে চলে যাই সোজা ডিনার টেবিলে। রাত্রি এখন প্রায় 11টা, আমাদের শ্যুট কমপ্লিট হয়ে ডিনারের পথে আমরা। ঠিক আছে, সার্ভ হবে এখানে ডিনার। সবাই প্রায় এসে গেছে। ডিনারে ছিল রুটি, আলু ভাজা এবং তার সাথে চিকেন কষা। সকালবেলা সবাই উঠে তড়িঘড়ি রেডি হয়ে রওনা দিই আমরা মিনি পেহেলগামের উদ্দেশ্যে। কারণ শুধুমাত্র আজকের দিনটাই রয়েছে আমাদের শ্যুট করার জন্য। আজ রাতেই আমাদেরকে বাড়ি ফিরতে হবে কাঞ্চনকন্যা ধরে। পৌঁছে গেলাম আমরা মিনি পেহেলগাম। লেপচা জগৎ থেকে দূরত্ব 4 থেকে 5 কিলোমিটার। জায়গাটা কিন্তু অসাধারণ, আর তার সাথে ওয়েদার এত সুন্দর ক্লিয়ার ছিল, বলার মতো নয়। আপনারাও উপভোগ করুন। মাঝিধুরা বা মিনি পেহেলগামে শ্যুট কমপ্লিট করে আমরা লেপচা জগতের হোমস্টেতে ফিরে আসি। হোমস্টেতে এসে আমরা ব্রেকফাস্ট করে লাগেজপত্র গাড়িতে লোড করে রওনা দিই একেবারে আমাদের পরবর্তী গন্তব্যে, যেটা ছিল মিম। মিম একটা ছোট্ট ভিলেজ, আর সত্যি ছবির মতো সুন্দর একটা ভিলেজ মিম। তবে এই মিম ভিলেজ যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ ভয়ানক। রাস্তা বহু জায়গায় খারাপ। রাস্তা যদি ঠিক করা হয়, আমার মতে মিমেতে পর্যটকের আনাগোনা বেশ বেড়ে যাবে, কারণ মিমের সৌন্দর্য একেবারেই আলাদা। আপনাদেরকেও দেখাবো, চলো। মিমে গিয়ে আমরা মিমের একটা হোমস্টেতে উঠি, যে হোমস্টেটা জয়িতার বাবার চেনা জানা। জয়িতার বাবা ওখানে নিমন্ত্রণ করবে বিয়ের।
তার ফাঁকে আমরা কিছু শ্যুট এখানে সেরে নেব, কারণ হোমস্টেটা একেবারে ছবির মতো সাজানো। চারিদিকে পরিপাটি গোছানো, ফুলের বাগান, কাঠের কটেজ এবং সুন্দরভাবে চারিদিক সাজানো। সত্যি কথা বলতে আমি বলে বোঝাতে পারবো না, পাখির চোখে আপনারা নিজেরাই দেখে নিন। মিমে শ্যুট কমপ্লিট করে আমরা রওনা দিই কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, কার্শিয়াংয়ের হিমালি বোর্ডিং স্কুলে, যেইখান থেকেই বিশাল ও জয়িতার এই প্রেমের গল্পের শুরু। সেইখানে শ্যুট না করলে কি হয়, সেখানে গিয়ে বিশাল টিচারদের থেকে পারমিশন নেয় ক্লাসরুমে শ্যুট করার জন্য। আর সত্যি আমাদের সিনেম্যাটোগ্রাফার রাহুল মাত্র 30 মিনিটের মধ্যে এই জিনিসটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকবার তো ঘুরতে গেলে আপনারা কিভাবে যাবেন, কম খরচে কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, এই সমস্ত তথ্য দিয়ে থাকি। তবে এইবারে একেবারে আলাদা ধরনের একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা লেপচা জগতে গিয়ে যে হোমস্টেতে ছিলাম তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তাছাড়া সমগ্র খরচা সাপেক্ষ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর গাড়ি ভাড়া তো আপনারা জানেনই, যদি একদিনের জন্য সম্পূর্ণ আপনারা গাড়ি একটা ভাড়া করেন সেক্ষেত্রে আপনাদের রিজার্ভের খরচা পড়বে 5,000 টাকা করে। বিশাল ও জয়িতার প্রি ওয়েডিং এর এই ফুল ভিডিওটা দেখতে গেলে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন এবং এই ধরনের ভিডিও বানানোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাহলে বন্ধুরা, এটা একটা আলাদা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হচ্ছে পরের কোনো ঘুরতে যাওয়ার একটি সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।